এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নোটিশ আমি দেখাচ্ছি। সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, এটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে আমি ডিটেলস দেখাচ্ছি। আর এটা হচ্ছে কবে হবে রিভেরিফিকেশন, আর এটা হচ্ছে কি বলে কদিন আগে দিয়েছে এই নোটিশটা, 22 তারিখে দিয়েছে। 1950 সালের জমির দলিল সংক্রান্ত নোটিশ। এখানে বলা হয়েছে যে ডকুমেন্টসটা লাগছে 1950 জমির দলিলটা, সেটা আর বাধ্যতামূলক নয়, থাকলেও হবে না থাকলেও হবে। তো সমস্ত ডিস্ট্রিক্টদেরকে জানিয়ে দিয়েছে এই বিষয়টা, যাতে এই বিষয়টা দেখা হয় রিভেরিফিকেশনে, ঠিক আছে। তো এবার আমি ডিটেলস দেখাচ্ছি। এই নোটিশটা হচ্ছে, এটা তো আগেই দিয়েছে সরকার, আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় দলিলটা। এটা হচ্ছে কুমারগঞ্জ ব্লকের এই নোটিশটা হচ্ছে কুমারগঞ্জ ব্লকের। এখানে কবে হবে দেওয়া আছে। তো শুরুতে আমি ডিটেলস দেখাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু সব জায়গায় রিভেরিফিকেশন নোটিশ ইস্যু হচ্ছে। তো একটা কথা মনে রাখতে হবে, রিভেরিফিকেশনের জন্য গভর্নমেন্ট নোটিশ ফলো করতে হবে। যদি নোটিশ দেয় তাহলে রিভেরিফিকেশন শুরু হয়েছে, আর যদি নোটিশ না দেয় তাহলে হয়তো এখনও বাকি আছে, দেবে তারপর শুরু হবে, ঠিক আছে। তো একটা কথা মনে রাখতে হবে, নোটিশ দিয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। যেখানে যেখানে নোটিশ দিচ্ছে সেখানে কিন্তু রিভেরিফিকেশন শুরু হচ্ছে। তো শুরু হয়েছে, তো নোটিশ ফলো করতে হবে, তা আবার গভর্নমেন্ট নোটিশ, যেভাবে বলবে সেভাবেই ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর প্রয়োজন অনুযায়ী কিন্তু কম বেশি ডকুমেন্টস লাগতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখানে বলেছে কী কী ডকুমেন্টস লাগবে, যেমন কাস্ট সার্টিফিকেট জেরক্স, ঠিক আছে, তারপর ভোটার কার্ডের জেরক্স, নিজের ও বাবার, আধার কার্ডের জেরক্স নিজের ও বাবার, রেশন কার্ডের জেরক্স নিজের ও বাবার, তারপর হচ্ছে নিজের স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, জন্ম সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট, এগুলো জেরক্স। তারপর হচ্ছে নিজের কাস্ট সার্টিফিকেটের সাথে হচ্ছে পরিবারের রক্তের সম্পর্কে কাস্ট সার্টিফিকেটের সম্পর্ক প্রতিষ্ঠা প্রমাণ করতে হবে প্রয়োজনীয় নথি দিয়ে। তারপর হচ্ছে এসসিদের ক্ষেত্রে জমির দলিল, বাসিন্দা প্রমাণ নথি 1950-এর 10 আগস্টের আগের দিতে হবে, যেটা আমি দেখালাম। এটা তো সব জায়গায় লাগছে। তো আমি দেখাবো সেই নোটিশটা, আমি আবার দেখাবো। ওবিসিদের ক্ষেত্রে জমির দলিল, বাসিন্দা প্রমাণ, এটা 1993। আর রেসিডেন্ট এবং সাবকাস্ট সার্টিফিকেট প্রদান দিতে হবে। আর এটা হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে বিডিও ইনকাম সার্টিফিকেট দিতে হবে। আর 11 নম্বর বলছে বংশে প্রথম কাস্ট সার্টিফিকেট, যাদের বংশে প্রথম কাস্ট সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে একটি এফিডেভিট দিতে হবে। আর 12 নম্বর হচ্ছে 2026-এর ভোটার লিস্ট বা ভোটার স্লিপ দিতে হবে। এটা হচ্ছে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তো এখানে দেওয়া আছে কবে কবে যেতে হবে। এটা হচ্ছে কুমারগঞ্জ ব্লকের। তো আমি অনেক ভিডিও দিয়েছি রিভেরিফিকেশন নিয়ে, যখনই আমি আপডেট পাই তখনই আমি শেয়ার করি, ঠিক আছে। তো এটা হচ্ছে টাইম বলে দিয়েছে 11:30 থেকে 4:30 পর্যন্ত। তো এটা হচ্ছে সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। তো যার যেখানেই নোটিশ ইস্যু হচ্ছে সেখানকার টাইম অনুযায়ী কিন্তু রিভেরিফিকেশন, এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে। তো গ্রাম পঞ্চায়েতগুলোর নাম আছে এখানে, কোন কোন গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে। সঙ্গে বলে দিয়েছে যে সকল প্রয়োজনীয় নথির মোট কথা একটা জেরক্স, একটা হচ্ছে অরিজিনাল নিয়ে যেতে হবে, এই জন্যই যে সেগুলোকে দেখানোর জন্য, কিন্তু জেরক্সটা নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড করে, অরিজিনাল নিয়ে যেতে হবে। এখানে বলে দিয়েছে ছুটির দিন কিন্তু রিভেরিফিকেশন কাজ বন্ধ থাকবে। ক্লিয়ার? তো এবার আমি আসি এই বিষয়টা ক্লিয়ার। কদিন আগেই এটা নোটিশ ইস্যু হয়েছে যে চারিদিকে যেহেতু রিভেরিফিকেশন শুরু হয়েছে, তো অনেকেই প্রবলেমে পড়ছে এই 1950-এর জমির দলিল সংক্রান্ত। তো সেখানে এটাই বলেছে যে এতদিন যেহেতু আগেকার না, তো থাকলেও হবে না থাকলেও, মোট কথা বাধ্যতামূলক নয়। তো এটা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে জানিয়ে দিয়েছে বিষয়টা, যে এই বিষয়টা যাতে দেখা হয়, যে জমির দলিল সংক্রান্ত বিষয়টা যে লাগবে রিভেরিফিকেশনের জন্য, এটা যাতে মানে আর বাধ্যতামূলক না হয়, থাকলে থাকলো, মানে ওটার জন্য যাতে আর কোনো অসুবিধা না হয়, এখানে এটাই বলা হয়েছে। তারই নোটিশ হচ্ছে এটা। আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম এই নোটিশটার সাথে, বুঝতে যাতে সুবিধা হয়। তো ব্যাস শেয়ার করলাম। তো রিভেরিফিকেশনের জন্য গভর্নমেন্ট নোটিশ ফলো করতে হবে।